وأنبتنا فيها من كل شيء ومن السماء فأسقيناكموه وما ننزله إلا بقدر معلوم ওই মিন শাইয়িন এখান থেকে না বিসমিল্লাহির রহমানির রহিম সবাই ভালো করে ধরো কিতাব ধরো সবাই ও ইম মিন শাইয়িন ও ইম মিন শাইয়িন ইল্লা ইনদানা খাযাইনুহু ও ইম মিন শাইয়িন ইল্লা ইনদানা ও ইম ওই যেহেতু ইল্লা আছে তো ওই ইন বমানা ও ইন আই মা মিন শাইয়িন মিনটা হলো মিনে দায়রা মিনটা কি মিনে দায়রা তাহলে মা মিন শাইয়িন কোনো বস্তু নাই ইল্লা তবে ইন্দানা আমার নিকট খজাইনুহু ওই বস্তুর খদিনা রয়েছে। অর্থাৎ মনে করো কোনো মানুষ কেন ওই বস্তুর খদিনা মারি ওই বস্তুর জন্য যা লাগবে সবগুলো আমি আল্লাহর কাছে আছে। যেমন আমিও সাই তুমিও সাই বা সবাই সাই সাই মানে একটা জাতের বড়িয়ে এটা মানুষও হইতে পারে গরুও হইতে পারে ছাগলও হইতে পারে যে কোনো বস্তু হইতে পারে। যদি একটা বস্তুর জন্য যা কিছু লাগবে আর সব কিছু কার কাছে আছে আল্লাহর কাছে আছে। যেমন আমার তোমার যা কিছু আছে এগুলো আল্লাহর কাছে আছে, আল্লাহ এগুলো আমাদেরকে দিবেন। তবে আমার তোমার প্রচেষ্টার মাধ্যমে সেটা কি করে নিতে হবে, অর্জন করে নিতে হবে, মোশাকদা তার হবে না। এখন খেয়াল করো ওই আই মা মিন শাইইন কোনো বস্তু নাই কোনো বস্তু নাই খেয়াল করো কোনো বস্তু নাই ইল্লা তবে ইন্দানা আল্লাহ আমার নিকট খজাইনুহু খদিনাতুনের জমা খজাইন তার কি রয়েছে ভান্ডার রয়েছে। আই মাফাতিহু খজাইনিহি তার ভান্ডারের চাবিকাঠি আমার কাছে আছে। কোনো বস্তু নাই কিন্তু প্রত্যেক বস্তুর ভান্ডারের চাবিকাঠি অর্থাৎ যতই বস্তু আছে সব বস্তুর ভান্ডারের চাবিকাঠি আমি আল্লাহর কাছে আছে। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম ওয়ামা আচ্ছা মানে ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম মানে আমি ওই বান্দা ওই খজিনা যেটা আছে মানে প্রত্যেক বস্তুর জন্য যা কিছু দরকার আছে ওই মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু মানে ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম ওয়ামা নুনাজ্জিলুহু আমি সেটা কি করি না ওই তার জন্য যেটা কি আছে ভান্ডার আছে ওই এটা আমি অমানুনাথিরুহু সেটা আমি অবতীর্ণ করি না ইল্লা তবে করি বিকদারিন মালুম নির্দিষ্ট পরিমাণের সাথে। অর্থাৎ তার কাছে যা দরকার যেই সময় যা দরকার আমি সেভাবেই ভান্ডারে যাই না একদিনে ফাটাই যাবো তার কাছে সেই কথা যদি অমানুনাথি হার মধ্যে আমরা যে আদর মধ্যে দিই না সাই না এটাও বলতে পারো অমান উনাজ্জিলুহু খাযাইনাহু ওয়া অমান উনাজ্জিলুহু ঠিক আছে আর মধ্যে সাইদ না সমস্যা নেই। অমান উনাজ্জিলুহু আমি তার কাছে প্রেরণ করি না মহুর মাহাদুবেরি কি আর মহুর মাহাদুবেরি খজাইনাহু তার ভান্ডার আমি তার ভান্ডার তার কাছে প্রেরণ করি না ইল্লা তবে করি বেকদারিন মালুম মুআয়্যান করি না। অর্থাৎ যেই সময় তার কাছে যা দরকার আমি তাকে সেভাবেই দিয়ে থাকি। বলি ওয়ামান নাসজিলু ঠিক আছে ভুল মধ্যে হাই দেয় আমি ওই বান্দার কাছে কি করি না অবতীর্ণ করি না ইল্লা তবে করি আমি তার কাছে অবতীর্ণ করি না কি অবতীর্ণ করি না তার কাছে অবতীর্ণ করি না কি অবতীর্ণ করি না খজাইনা তার ভান্ডার আমি তার কাছে অবতীর্ণ করি না ইল্লা তবে করি বেকদারিন মাল আলা হাসবিল মাসালিহ আলা হাসবিল মাসলাহাতুন তরজমা কি ওয়া মাসলাহাতুন তরজমা মাসালিহ আলা হাসবিল মাসালিহ তার প্রয়োজন অনুযায়ী তার মাসলাহাত মানে তার জন্য যা দেওয়া দরকার তার জন্য যা দেওয়া দরকার এই দরকার অনুযায়ী আমি তার কাছে কি করি প্রেরণ করি আলা হাসবিল মাসালিহ তার প্রয়োজন অনুযায়ী ঠিক আছে না। ওয়া আরসালনার রিয়াহা আমি আল্লাহ প্রেরণ করি আর রিয়াহা রিহুনের জমা রিয়াহ বাতাস লাওয়াকিহাতুন তরজমা লাওয়াকিহাতুন তরজমা কি লাওয়াকি আই হাওয়ামেল হামেলাতুন তরজমা হাওয়ামেল লাওয়াকিহা মানে হাওয়ামেলা যেটা বহনকারী যেটা কি বহনকারী ওয়া লাওয়াকিহা মানে কি যেটা বহনকারী তালকাহুস সাহাবা যেটা ব্যক্তি কি করে বহন করে আয়াম তালিয়া মান
অতঃপর কুয়া কি হয়ে যায়, পানি ভর্তি হয়ে যায়, পানি ভর্তি হয়ে যায়। কেন আমি বাতাস প্রেরণ করি, বাতাসের সাথে কি থাকে, মেঘ থাকে। আর এই মেঘটা বাতাসের মেঘকে হাঁকাইয়া যেখান থেকে পানি নেওয়ার মেঘে তোমাকে বৃষ্টি দিচ্ছে, মেঘে পানি এগুলো সংগ্রহ করতে হচ্ছে না, এগুলো থেকে করে সমুদ্র থেকে করে, এগুলো থেকে করে সমুদ্র থেকে করে এক জায়গা থেকে নিয়ে আর জায়গায় ফেলে দেরি, সমুদ্রের মধ্যে পানি আছে, এখান থেকে নিয়ে ওই ওখানে হাটকারির মধ্যে ফেলে আসে, যেখানে বৃষ্টি দরকার, যেখানে কি এগুলো কাজটা করে কি প্রথমে বাতাস প্রেরণ করে, বাতাসের মেঘটাকে মেঘটাকে বাতাসে হাঁকাইয়া ওই সমুদ্রের যেখান থেকে পানি নেওয়ার সেখান থেকে পানি নিবে, নিয়ে আবার মেঘেটা আবার বাতাসে হাঁকাইয়া ওই আল্লাহর হুকুম যেখানে যেখানে হয় মেঘেটাকে সেখানে সেখানে নিয়ে যাবে, সেখানে সেখানে গিয়ে মেঘেটাই কি ফেলবে, বৃষ্টি দেবে। এটা বলতেছে ও আর সালনা আমি আল্লাহ প্রেরণ করি, আর রিয়াহা বাতাস, মেঘেদের সমুদ্র থেকে বৃষ্টি নেয়, পানি নেই, এটা জানো না? মেঘের মেঘে বৃষ্টি থেকে মেঘে এগুলো তোমরা অনেক সময় সমুদ্রের মাঝখানে যখন ওই তারা এগুলো বিশেষভাবে সমুদ্রের কিনারে নিয়ে তাকে তারা দেখে, অনেক সময় চারিদিকে মেঘ হয়ে গেছে, মেঘ নিচে নেমে গেছে, মেঘ কোথায় নেমে গেছে, সমুদ্রের পানির সাথে মেঘ লাগানো, এখান থেকে পানি সংগ্রহ করতেছে মেঘে, পানি সংগ্রহ করতেছে মেঘে, তারপরে এই মেঘ পানি ভর্তি হয়ে ওই আবার বাতাসে হাঁটে মেঘে মেঘে পানি থেকে দিবে। এই জন্য সময় তোমরা গ্যার মধ্যেও দেখো বিভিন্ন মোবাইল টোবাইলে পেপার পত্রিকায়ও চিত্র এগুলো অনেক সময় দেখো, অনেক সময় চিত্র এগুলো দেখো। ওয়ার সালনা রিয়াহা লাওয়াতিহা হালকা হুয়া ওয়ার সালনা আমি আল্লাহ প্রেরণ করি, আর রিয়াহা বাতাস আমি আল্লাহ বাতাস কি করি, প্রেরণ করি, লাওয়াতিহা এই বাতাসে সবাই কিতাব ধরো, সবাই কিতাব ধরো, এদিকে কাজ ধরে আসো। ওয়ার সালনা আমি আল্লাহ প্রেরণ করি, আর রিয়াহা কি বাতাস আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, লাওয়া কিহা এই বাতাসে কি করে বহন করে। তোমরা এভাবে হাঁটুর না নিয়ে ওখানে টুল আছে তো, একটা টুল নিয়ে তো হয়ে যায়, তিনজন একটা টুল নিয়ে তো হয়ে যায়, ওয়ার 3-4 জন আসো, 4 জন একটা টুল নিয়ে ফেলো না। ওয়ার সালনা আমি আল্লাহ প্রেরণ করি, আর রিয়াহা বাতাস লাওয়া কিহা এই বাতাসে কি করে বহন করে। আইতাল কাহু সাহাবা দেখেন মেঘকে বহন করে, খায়াম তালিয়া অতঃপর মেঘ ভর্তি হয়ে যায়, মেঘে ভর্তি করে নেয় আর কি, না এটা ওয়ার সালনার রিয়াহা লাওয়াকিহা, এটা রিয়াহা এক মহুল, লাওয়াকিহা আরেক, এটা দুই মহুল। আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, তো বাতাস প্রেরণ করি দিকে খেয়াল করো, লাওয়াকিহা তারপরে আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, লাওয়াকিহা এটাকে সিফত না ধরো, এটাকে ধরবে সিফত হলে তো আসবে না। ওয়ার সালনার রিয়াহা আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, লাওয়াকিহা তালকাহুস সাহাবা, আচ্ছা তালকাহুস আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, তারপরে লাওয়াকিহা এটাকে যদি তুমি সিফত বলতে চাও তো ওই লা কিহা তুমের জমা করা যাবে, সিফত বলতে তখন জুমলা হবে দেরি, ও জুমলা হলে তো আবার ওই ওয়ার সালনা রিয়াহা তো হবে না, এটাকে মহুলাই ধরো, এটাকে দ্বিতীয় মহুলাই ধরো, এটা সিফত সিফত করতে গেলে গিয়া হয়ে যাবে, তা আসতেছে না, সিফত মৌজুদে যেটা সরায়ের সেগুলো আসতেছে না। যদি ওয়ার সালনা রিয়াহা আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, লাওয়াকিহা তারপরে বাতাসটা হলো কি বহন করে, বাতাসটা হলো কি বহন করে, তাহলে এটাকে ওই রিয়াহা এক মহুল ধরো, লাওয়াকিহাকে আরেক মহুল, কথা বুঝা গেছে? আমি আল্লাহ বাতাস প্রেরণ করি, তারপরে বাতাসটাই কি করে বহন করে, তালকা মানে মেঘকে বহন করে, বাতাসে কি করে মেঘকে বহন করে, প্রথমে বাতাস প্রেরণ করি, তারপরে ওই বাতাসে গিয়ে মেঘকে কি করে বহন করে, এটাকে দ্বিতীয় মহুল ধরব, দ্বিতীয় মহুল ধরলাম কথা নেই। পায়াম থালিয়া মা আন সতবর ওই পানি ওই মেঘে কি করে পানি ভর্তি করে, আন জালনা অতঃপর আমি আল্লাহ প্রেরণ না অবতীর্ণ করি, মিনাস সামায়ে আসমান থেকে, আস সাহাবা মিনাস সামায়ে মানে মিনাস সাহাবে, আসমান থেকে নাজিল করি মানে মেঘ থেকে নাজিল করি, আমরা বলি না আসমান থেকে বৃষ্টি, তা আসমান থেকে বৃষ্টি মানে আসমান থেকে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি। আনজালনা মিনাস সামায়ে অতঃপর আমি আল্লাহ আসমান থেকে নাজিল অবতীর্ণ করি, আই মিনাস সাহাবে মেঘ থেকে নাজিল করি, মা আন আই মাতারান, ফাসকাইনা কুমুহু ফাসকাইনা আমি আল্লাহ ফান করাই, আমি আল্লাহ ফান করাই,
কুম তো নয়, আসলে তো কুমু, আসলে কি কুমু। তাহলে এটা আমাদের এটা ফাল তুম বলি, আসলে তো এটা তকফিফের জন্য করা হয়েছে। এটা কোনো ফাল তুম নয়, এটা ফাল কুমু। আন তুম নয়, আন কুমু। কথা বলে কুম নয়, কুমু, আসলে কি কুমু। এটা তকফিফের জন্য করা হয়েছে। তাহলে এই জন্য তোমরা সব সিগার দুটার ব্যবহার দেখবে। এই ফাসকাই না, এটা সিগা, কুম হলো জমি। ফাসকাই না, আমি আল্লাহ পান করাই কুমু তোমাদেরকে, ওই পানিটা তোমাদেরকে ওখানে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পানিগুলো পান করাই। শুধু তোমাদেরকে পান করাই, এই পানি তোমাদেরকে তো পান করাই। তোমরা সরাসরি অনেক সময় পানিগুলো পান করো, অনেক সময় গরুকে হাওয়াও, অনেক সময় গাছের মধ্যে এগুলো দিয়ে গাছ হয়, তো সবগুলো তোমরাই হাও। গরু হাত ছেড়ে যাও, তোমরা হাঁটছো, গাছে হাত ছেড়ে যাও, তোমরা হাঁটছো। আর তোমরা দেখুন সরাসরি হাঁটছো, এটাও তোমরা হাঁটছো। মানে কতগুলো হাঁটছো আমি আল্লাহ তোমাদেরকে পান করাই সেই পানি। ওমা আনতুম লাহু, ওয়া খেয়াল করো, ওমা আনতুম লাহু বিহাযিনিন, ওমা আনতুম লাহু বিহাযিনিন, আই লাস্তু লাইসাত ওয়া খাযাইনুহু বিআইদিকুম। দেখো, ওমা আনতুম লাহু, তোমরা আল্লাহর জন্য নয়, বিহাযিনিন, বান্দারওয়ালা, তোমরা আল্লাহর আল্লাহর কি নয়, বান্দারওয়ালা নয়। আই লাইসাত খাযাইনুহু বিআইদিকুম, লাইসাত খাযাইনুহু বিআইদিকুম, আল্লাহর বান্দারে তোমাদের হাতে নয়, ও আল্লাহর বান্দারে এটা তোমাদের হাতে। তাহলে অমান্তুম লাহু বিহাযিনিন, তার অর্থ দিয়েছে যে সুদা করে অর্থ বলে দিয়েছে, লাইসাত খাযাইনুহু ওয়া অমা আনতুম, তোমরা নয়, লাহু আল্লাহরই জন্য, বিহাযিনিন, বান্দারওয়ালা, তোমরা আল্লাহর জন্য কোনো বান্দারওয়ালা নয়। আই লাইসাত খাযাইনুহু, আল্লাহর বান্দার এটা নয়, যে আইদিকুম, তোমাদের হাতে। কথাটা বোঝা গেছে? ও ইন্না, নিশ্চয় আমরা, লানা ওইন্না লানাহনু, লানাহনু না লাম লামে তাকিদেরই, ওইন্না লানাহনু নুহি ওয়া নুমিতু, বলে ওইন্না, নিশ্চয় আমি আল্লাহ, লানাহনু আল্লাহর এটা যখন ব্যবহার করতে তার ওইন্না লানাহনু, নিশ্চয় আমি আল্লাহ, জীবিত করি, অনুমিতু, তারপরে ওয়ানাহানু ওয়ারিসুন, আমি এই হইলাম উত্তরাধিকারী। আমি এই হইলাম উত্তরাধিকারী, মানে বাবা চলে গেছে, সম্পদ থাকলে কে পাচ্ছে? সম্পদ পাচ্ছে। আচ্ছা, তারপরে সন্তানেরা চলে গেছে, ওর সন্তানে পাচ্ছে, ওর ওয়ারিসরা পাচ্ছে। ওয়ারিস যিনি ভাই, উনি কি চলে যায় যে না উনি থাকে? তিনি ওয়ারিস, ওয়ারিস কি গেছে দে, উনি না থাকে দে। এখানে আল্লাহ বলছেন আমি হলাম তোমাদের ওয়ারিস, তার মানে তোমরা সবাই চলে যাবে, সবার কাছে যা আছে সবগুলো আমার কাছেই থাকবে, যেহেতু আমি তোমাদেরকে দিয়েছিলাম, তো পুরে গাড়ি আমার কাছেই থাকবে। তার মানে পুরা দুনিয়ার সব চলে যাবে, আর আমি ওয়ারিস মানে আমি এই বাকি, আমি এই কি, কারণ ওয়ারিস বমানা বাকি, ওয়ারিস মৃত ব্যক্তি ওয়ারিস হয় না, যে বাকি আছে সে হয় না। মৃত ব্যক্তি কি হয় না? ওয়ারিস হয় না, যে থাকে তিনি হয় না। বলে এখানে ওয়ারিস বমানা বাকি, আমি এই হইলাম উত্তরাধিকারী, আয়াল বাকু, এই দেখো বাকু, আমি এই হইলাম কি না নারী সুজমিয়াল খালকে, আমি সমস্ত সৃষ্টির আমি সমস্ত সৃষ্টি চলে যাবে, থাকবো আমি। উত্তরাধিকারী হয়ে গেলাম না? দুনিয়াতে যা আছে আমার মালিকানায় আছে, আবার ঘুরে গেলে তোমাদেরকে দুনিয়াবি কিছু মালিকানা দিয়েছি, তোমাদেরকে ব্যবহারের কিছু মালিকানা, স্থায়ী মালিকানা তোমাদের হাতে দিই নাই। আমি দিয়েছি ব্যবহারের, আমি দিয়েছি তোমাদেরকে কিসের মালিকানা? ব্যবহারের মালিকানা। ব্যবহারের মালিকানাও কতদিন থাকবে? যতদিন তুমি থাকবে। তুমি থাকার পর তোমার সন্তানের হাত চলে গেছে, তোমার সন্তান চলে যাওয়ার সময় না সন্তান হাত চলে যাবে, এইভাবে ঘুরে 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 শেষ পর্যন্ত স্থায়ী মালিকানাটাও ক্যান্সেল হয়ে যাবে না, ব্যবহারিক মালিকানাটাও ক্যান্সেল হয়ে যাবে। আবার আমার কাছে আসল মালিকানা আছে, তোমাদের কাছে আবার ব্যবহারিক মালিকানাটাও ক্যান্সেল হয়ে আমার মালিকানা আমার কাছে চলে আসবে। আমার হাতি মালিকানা আমার হাতে, তোমাদেরকে শুধুমাত্র আমি কি দিছি? ব্যবহার। ভাড়া দিয়া ঘরের মালিক ভাড়া দিয়া ও টাকার বিনিময়ে ব্যবহারের কি নিয়েছে, ব্যবহারের এই মালিকানাটা নিয়েছে। মানে এই মাস 1 মাস ব্যবহার করবে ঘর, এটা 1 মাসের ভাড়ায়। কথা বুঝা গেছে? ঘরের মধ্যে আছে রে,
তোমার ঘরের মধ্যে তুমি তো জমিদার সাপ, তোমার তো গত কয়েক কাজ তুমি যে ঘরে থাকো না, একটা ভাড়া দিছো, তো এখন উদে থাকতেছে, উদে বল ব্যবহার করতেছে, এটা হলো শুধু ব্যবহারের মালিকানা। কিসের মালিকানা? আমরাও দুনিয়াতে আছি, ঘর একটা বানাইছি, সেই বানাইছি, এগুলো হলো ব্যবহারের মালিকানা। কথা বুঝা গেছে? তো এই ঘর, এটা তোমার ঘর, এটাও আবার তুমি স্থায়ী মালিক না, তুমি হলে ব্যবহারের মালিক। আর ভাড়াটিয়া হলো উপব্যবহারের মালিকের, ওই মালিকের মালিকের কি বাইর হবে, উপব্যয় হবে দেন। তুমি হইলা অস্থায়ী মালিকানা, আবার ওর কাছে গেছে অস্থায়ী উপমালিকানা। কথাটা বুঝা গেছে? এভাবে চলতেছে দেরি। ধরো আনজালনা মিনাস সামাই মান ওয়ামা আনতুম লাহু বিকাদিরিন, আই লাইসাত খাদাইনুহু ওয়া তার ভান্ডার নয় বিআইদিকুম ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনু ওয়ারিসুন আল বাকুন, আই নারিসু জমিয়াল খালক, আমি সমস্ত সৃষ্টির কি উত্তরাধিকারী। ওয়া লাকাদ আলিমনা, আমি আল্লাহ জানি, আল মুস্তাকবিরিনা, যারা অগ্রগামী, যারা কি অগ্রগামী, মিনকুম, তোমাদের থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আমি জানি। আই মান তাকাদ্দামা মিনাল খালকে, আই মান তাকাদ্দামা, যারা আগে এসেছে, মিনাল খালকে, সৃষ্টি হতে, মিন দুদুনে আদমা, তোমরা এই বলছো ইন্দা লাদা লাদুন না লুদুন শব্দ, এটা লাদুন না লাদুন, এটা শব্দ লাদুন হয়, এটা লাদুন হবে, এখানে দুদুন দিছে দে, এই দেখো করে দুটো পরে দিছে দেন। হ্যাঁ অনেক রাত আছে, একটা কয়েকটা দিছে, সবগুলোর বিয়া হলো নিকটে জড়ভেদী, সবগুলো কি জড়ভেদী, তাই সবগুলো জড়। আমরা দেখালে যেভাবে অর্থ হলো জড়, মানে আই মান থাকার দামা, আমি তোমাদের আগে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ আই মান থাকার দামা, যারা হয়েছে মিনাল হলকে, সৃষ্টি হতে, মিন লদনে আদম, আদমের নিকট হতে, আদমের সময়কাল হতে। কথা বুঝা গেছে? আদমের সময়কাল, এগুলো ওই লাদুন, এগুলো ওই জর্বে মকান, আদমের নিকট হতে, মানে আদমের নিকট হতে, ওনার থেকেই তো মানুষ জাতি শুরু। তো ওনার থেকে যা কি হয়েছে, যারা তোমাদের আগে হয়েছে, সবগুলোকে আল্লাহ জানে। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, ওয়া তোমাদের আগেগুলোকেও আমি জানি, আর তোমাদের আসবে যারা, এখনো আসে নাই, এগুলো এখনো আসে নাই, এগুলো ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আমি আল্লাহ দ্বারা পরবর্তীতে আসবে। এটা কি পরবর্তীতে আসবে? উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন আছে না, এগুলো বনি আদম মুতাকাদ্দিমিন, আর এগুলো বনি আদম কি মুতাআখিরিন। যদি বনি আদম মুতাকাদ্দিমিনদেরকেও জানি, বনি আদম আই আল মুতাআখিরিন, বনি আদম বলি কথা নয়, একবারে মা সেওয়া আল্লাহ, মা সেওয়া আল্লাহ মুতাকাদ্দিমিন, মা সেওয়া আল্লাহ মুতাআখিরিন, ওয়া মা সেওয়া আল্লাহ মুতাকাদ্দিমিন, মা সেওয়া আল্লাহ মুতাআখিরিন। অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে, এগুলো তোমাদের আগে যা ছিল তাও জানি, তোমাদের পরে যা আসবে তাও জানি। কথাটা বুঝা গেছে? আল মুতাআখিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, হুয়া ইয়াহশুরুহু, তিনি সবাইকে কি করবে? মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাইকে কি করবে? করবেন। ইন্নাহু হাকীমুন, নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, ফি সুনিহি, তার কাজে আলিমুন, এবং তিনি জ্ঞাত, বিখালকিহি, তার সৃষ্টি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি। এখানে আলিফ লাম, ইনসান আলিফ লাম, ওয়া আলিফ লামে খেয়াল করো, আলিফ লামে আহাদে জেহেরি বল, আলিফ লামে আহাদে জেহেরি, এখানে আল ইনসান মানি, এখানে আদম। ওয়া খেয়াল করো, আল ইনসান মানে কি? আদম। তো আমাদেরকে বুঝাবে না, বুঝাবে আওলাদে আদম হিসেবে, যেহেতু উনি নূর, উনি আসলে আমরাও চলে আসবো, আসল চলে আসলে ফরও চলে আসবে, আসল চলে আসলে ফরও চলে আসবে। যদি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি, আদম, কাকে? আদমকে সৃষ্টি করেছি, মিন সলসলিন, সলসল শক্ত মাটি, এই এটাকে বলা হয় সলসল।
মাটির মধ্যে কতগুলো এভাবে আওয়াজ করে টন করে না, টন করে না, যেটা হলো শক্ত মাটি, যেটা কি শক্ত মাটি, এটাকে বলা হয় সল। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি থেকে তাকে বাবাকে সৃষ্টি করেছি শক্ত মাটি থেকে। কারণ আসলে নাজরাইল ইসলাম নেওয়ার সময় খাদা মাটি নেই নাই, শক্ত মাটিগুলো নিয়ে গেছিল। প্রথমে তো আল্লাহ, তোমরা তো মানব জাতির ইতিহাস তো জানো, আদম সৃষ্টির ইতিহাস। প্রথমে আল্লাহ যখন ওই রূপুল ফলাল মালাইকাতে ওই বর্ণালী মালাইকাতে যায় দেখেন। তো এখানে আল্লাহ প্রথম যখন মানব জাত বানানো খেয়াল করলেন, জিবরাইলকে বললেন যাও জমিন থেকে একটু কি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। তো ওই জিবরাইল আসলেন, এখন জমিনের কাছে মাটি চাইলেন। তো জমিনে জিজ্ঞাসা করলেন কি জন্য, করে এই বলো তাহলে তো এখানে কিছু হবে ওয়া নেককার, আর কিছু হবে বদকার। নেককারদেরকে ব্যস্ত দিলেন আল্লাহ, বদকারদেরকে জাহান্নামে জ্বালাবেন। তার মানে আমি মাটি দিয়েই জাহান্নামে জ্বালাবো, যেহেতু আর মানবের সৃষ্টি আমি মাটি থেকে, আসল তো আমি। জমিনে কি করলেন, কাটাকাটি করলো, জিবরাইলকে মাটি দেয় নেই। তো জিবরাইল একটু দয়া পাচ্ছিল, তুমি জমিনের কান্নাকাটি থেকে আর মাটি দিতে পারে নেই। আল্লাহর কাছে আসলেন, আল্লাহ বললেন মাটি আনো নেই, বাড়ি থালা এই অবস্থা, নামতে পারি নাই, জমিনের কান্না থেকে মায়া এসে গেছে। তারপরে এভাবে মিকাইলকে বললেন, তিনিও একই অবস্থা ফিরে আসলেন। ইসরাফিলকে বললেন, তিনিও একই অবস্থা ফিরে আসলেন। ছোট করে আজরাইল আলাইহিস সালামকে বললেন, দাও ওরা ঠিক মাটি আনতে পারে না, তুমি কি আনতে পারো না দেখো, তুমি কি আনতে পারো না দেখো। আজরাইল ইসলাম আসলেন জমিনের কাছে। আসার পর আগের মতো ওনাদের মতো মাটি চাইলেন, আল্লাহ যেহেতু বলছেন, জমিনে কান্নাকাটি বলতেছে, বলে শুনো আর অর্ডার দিচ্ছেন আল্লাহ, অর্ডার দিছে আল্লাহ। তো আল্লাহর কথা তো মানতেই হবে। তোমার কান্নায় আমার কান দিয়ে শুনবেন, আমার কান দিয়ে তোমার কান্নার আওয়াজ শুনবে না, যেহেতু হুকুম দিয়েছেন আমাকে হুকুম মানতেই হবে। যেটা আমারও সৃষ্টিকর্তা, তুমি জমিনেরও সৃষ্টিকর্তা। আগে তিনজনকে বললাম, ওরা আমার এগুলো মায়া আমার কান্না দেখে ফিরে গেছে, এই নিয়ে ফিরে তো ফিরে যাচ্ছে না। জমিনে আরো বেশি কান্নাকাটি শুরু করলো। তো এখন আজরাইলে বললেন যে তুমি বেশি কানো আর কম কানো, হবে না, মাটি তুমি দিলে যা দিলে তা নিয়ে যাবো, আর তুমি না দিলে আমি আমার ইচ্ছা করে নিয়ে যাবো। ওই জমিনে আজরাইলের যখন জমিনে মাটি দিচ্ছে না, আজরাইলের মাটি গ্রহণ করলেন যে মিন জিনসিল আরদ, অর্থাৎ বিভিন্ন প্রকৃতির মাটি ছিল, উপরিভাগের শক্ত মাটি, যত উপরিভাগের যত জিন্সের মাটি, লাল, সাদা, এই জন্য মাটির বিভিন্ন প্রকৃতির হয়, মানুষের কালার বিভিন্ন প্রকৃতির হয়। কেন? ওই আজরাইল নেওয়ার সময় জমিনের মধ্যে বিভিন্ন প্রকারের মাটি ছিল, সব প্রকৃতির কি নিয়েছে, মানুষ কি রকমের রং বেরঙের হইতে পারে। ওই হদের মধ্যে গেলে দেখতে পাবে, আগে দেখতে পাবে। কালোর মধ্যে কালো কাকে বলে, তারপরে ফর্সার মধ্যে ফর্সা কাকে বলে, এগুলো সব দেখতে পাবে কোথায় গিয়ে, মানে বিশ্বের মধ্যে কত প্রকৃতির মানুষ আছে, লম্বা, হাঁটো, ফর্সা, কালো। তোমরা বলতে শুনবে আমরা কালো, তোমরা কি কালো? তোমাদের মতো 100 কালো একসাথে করলে ওই এক কালো সমান হবে না, ওই এক কালো সমান হবে না। কথাটা বুঝা গেছে? আবার তোমরা তারা ফর্সা আছো, কেউ যদি বলবো আমরা ফর্সা, কি ফর্সা জ্ঞাতে গেলে দেখবেন ফর্সা মানুষ কাকে বলে, তাদের মধ্যে গেলে সুন্দর কাকে বলে যেন ইউসুফ আলাইহিস সালামের, যেন কি ইউসুফ আলাইহিস সালামের এইরকম সুন্দর। যাক, আমি কথা বলতেছি। আর আবার লম্বাও দেখবে, আবার হাঁটুও দেখবে, আবার কি দেখবে, হাঁটু মানে সবাই এক প্রকৃতি, যেন অনেক রূপে সাইজ করে খেলে ফেলছে, সাইজ করে হাজার দিয়ে হাদি একসাথে সব এক সাইজের, সব কি বিশেষ করে ইন্দোনেশিয়ার এগুলো বেশি এক সাইজের সবগুলো কি এক সাইজের বুড়াও যেই সাইজের, ছেলেও এই সাইজের, বুড়াও যেই সাইজের, ছেলেও এই সাইজের, ছেলে এক সাইজের, সব কি ওই জায়গা ধরো সব উড়ানে যেন এক ফ্রেম দিয়ে বানাইছে, এক ফ্রেম দিয়ে বানাইছে, এই অবস্থা। আচ্ছা, তাই ধরো ওই এখন জমিন নিয়ে আসলেন, আজ আল্লাহ জিজ্ঞাসা করলেন জমিনে কান্নাকাটি করে, বলে আল্লাহ কান্নাকাটি করছে, ওই আল্লাহ দেখা তোমার হুকুম, সেখানে কি আর কান্নাকাটি একসাথে হবে? আনতা মালাক, আনতা হাদ, আনতা মুহমিনুস সাউ, আনতা মুহমিনুস, এগুলো তোমরা এবার গুরু জ্ঞা করিও, আনতা হাদিমুল লাজ্জাত, তুমি সাতকে মিটিয়ে দেবে। তারপরে আনতা ওয়া আনতা হাদিমুল লাজ্জাত, আনতা বলে বলছো আনতা মালাকুল মউত, তুমি হলাম
আনতা হাদিমুল লাজ্জাত, তুমি স্বাদকে মিটিয়ে দেবে। আনতা মুখমিনুস সৌ, তুমি আওয়াজকে স্তব্ধ করে দেবে। তুমি আওয়াজকে কি করে দেবে? ও আল্লাহ তুমি পারে বক্তব্য দিতে না আমি যে ওই সাড়ে ফেলা রে আর বিপক্ষ পার্টি রে নিজ লিভারেস্তা আর বিপক্ষ পার্টি বলে বড় না হয় কাল দিন বক্তব্য দিতে তো এটা অর্ধেক হয়ে আর অর্ধেক কইলেও পারে এতটুকুর মধ্যে ওই আনতা মুখমিনুস সৌ, তুমি আওয়াজকে কি করে দেবে? কথা বুঝা গেছে? বলে কেন জিবরিল আজরাইল জিবরিল মিকাইল ইসরাফিল দায়িত্ব দিতে জমিনে একটা মানুষ মারতে পারবে না, কারণ সবাই কান্নাকাটি করবে, আত্মীয় সবাই কান্নাকাটি করবে, একটা মানুষও মারতে মানুষ একটা মারা না গেলে আর আসবে কেমনি? তোমরা বলতেছ তোমরা আল্লাহ কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমাদেরকে একটু হায়াত দাও, আর ওখানে রু জগতের মধ্যে তোমাদের আওলাদরা বলতেছে রে আল্লাহ আমার বাবা কোনো মারা যাচ্ছে না কেন? আমি তো আসতে পারতেছি না। আমাদের ওই ইয়ে আছে না ওই ওগুলো রাজপুত্ররা হারি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, ওদের ছেলেরা হালি বুঝতে মারা না পুরাই হায়াতি বেলা বাড়ি আর মারা না পুরাই হায়াত আজু নম্বরের বেরিয়ে ভাই আজু ইয়ে পারে করতে করতে মাও গেছি বউ গেছি একটু গেছি কথা কথা বুঝতেছ তো অনেক আছে অনেক সময় দিয়েছে রে রাজপুত্ররা ওরা শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে রে ওর বাবা যেটা ক্ষমতায় আছে অথবা ওর মা যেটা আছে এইটার জন্য আল্লাহ মৃত্যুটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অতর্ক মৃত্যু হচ্ছে না, অনেক সময় যারা দুনিয়াতে আসবে ওরা ফরিয়াদ করতে থাকে যারা আছে না এটা হালি না হলে স্থান হালি না হলে আর আসতে পারবে? স্থান হালি না হলে আমি যে ঘরে থাকতেছি এই ঘরে আমার দাদা ছিল একসময় আমার বাবা ছিলেন, একসময় আমি থাকতেছি, কথা বুঝা গেছে? বলে আর কিছু পর আমিও থাকবো, একই ধারাবাহিকতা হারি। ওই হযরত গ্যারি ইব্রাহিম বিন আদহাম সারি দুনিয়া বড়ের বাদশা ছিলেন, জগৎ বড় প্রভাবশালী বাদশা ছিলেন কে? হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা। তারিক ইসলাম বাদশা বড়ের কথা হয়ে গেছে, যা বাদশা ছিল বড়ের বাদশা। এই আসন দেইয়া এখানে গদিতে বসা একজন মানুষ আসছে, বলে হুজুর আপনার মুসাফিরখানায় একটু থাকতে পারবো? মুসাফিরখানা মানে একটা সামান্য একটা ঘর, সাধারণ একটা ঘর যে যার মনে হয় যে আসে থাকতে পারে, আবার কিছুক্ষণ থেকে দেখে চলে যাবে। কিছুক্ষণ থেকে দেখে মুসাফিরখানা মানে আজকে আসলাম আমি, এদিকে আসলাম একটা কাজে রাত হয়ে গেছে এখানে বসবাস করতেছি, সকালবেলা আবার চলে গেলাম, এটাই তো মুসাফিরখানা। বলো মুসাফিরখানায় একটু থাকতে পারবো? খারাপ হয়ে গেছে। আমার রাজভবনকে বললো চোখের সাথে তুলনা দিল, বলে এই সৈন্যরা অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করে ওকে ফাঁসি দিয়া করো, ও আমাদের রাষ্ট্রকে অপমান করছে, রাজভবন চিন করছে, ঠিক আছে অ্যারেস্ট করছো, তাদের হুকুম দাও করে দাও। আচ্ছা বাদশা সাহেব একটু হত্যা করবেন দেরি, আগে একটু আমাকে বাদশা সাহেব এখন এই রাজভবনের মধ্যে এই দেশের ক্ষমতায় কে আছেন? আমি দেখতে চাচ্ছি যে আমি আজকে এই বলে তারপরে আপনার আগে কে ছিলেন? আপনার আগে বলে আমার বাবা, ওনার আগে কে ছিলেন? আমার দাদা, ওনার আগে কে ছিলেন? আমার দাদা। আচ্ছা বাদশা সাহেব আপনার পরে কে হতে পারে? ছেলে। আমার ছেলে হবে দেরি। ইহাকেই বলে মুসাফির, ইহাকেই বলে পয়সা দিন পাবে না, তাই কইছি না নাকি আগে ঠান্ডা দিয়ে ওই বাদশা এই ধরার পরে এখান থেকে একদিন ফালাই আর এই যেন আর ভিতরের রুম ছেলে, ভিতরের রুমে স্ত্রী ছেলে পুত্র আছে, ওদেরকেও দেখে নেই, ছেলে একটা ছোট ছিল ওদের কেউ দেখে নাই। এই সময় শপথ করে বলছে আল্লাহ দুনিয়ার দেখবো না, দুনিয়ার দেখবো না, আর দুনিয়া চাইবো না। মাথায় এখান থেকে উঠে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখ না, বলে আল্লাহ দুনিয়ার দেখবো না, তোমাকেই চাই, শুধু দুনিয়া চাইবো না, এটা বলে উঠে চলে যাচ্ছে রে। এদিকে উনি যাচ্ছেন চলে যাচ্ছে, ওদিক থেকে ফকির একটা ওনাকে দেখে বলে হুজুর 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 আমি বাচ্চাতে পারি নাই, আমাকে একটু কিছু দেন না। বলে হুজুর দাঁড়াও আগে, ধরো তোমার কাপড়গুলো আমাকে দাও, তোমার ফারাজিটা কাপড়গুলো কাকে দাও? আমাকে দাও, আমাগুলো তুমি নাও। মাথা ফাড়িটা বসে মাছটা করে দেখো ওই চেয়ার খালি আছে রে, চেয়ার খালি দেখতেছো না, এখানে গিয়ে বসো, এখানে গিয়ে রাস্তা চালাও, আর তোমারগুলো আমাকে দাও, তোমার জায়গায় আমি যাই, আমার জায়গায় তুমি দাও। ওই মুহূর্তের মধ্যে ফকির বাদশা কি এরপর হয়ে গেছে রে, এরপর হয়ে গেছে রে। আরো
ওই ছেড়ে দেয় ওই ঘরে ঢুকেছিল আমার সাথে দেখে নেই আর এই জায়গার মধ্যে শপথ করে ফেলছিল দুনিয়া দেখবো না দেখে নেই তারপরে চলে গেছে এখন ছেলেটা বড় হয়েছে ছেলেটা বড় হওয়ার পর বাবাকে বুঝতে লাগে বাবাকে বুঝতে শেষ পর্যন্ত খানায় কাবাই গেছে আসলে বাবাকে বোঝার জন্য এখন এই সময় আবার কিন্তু ইব্রাহিম বিন আদহাম মক্কা শরীফে ছিলেন মক্কা শরীফেও ছিল তো উনি বাবাকে বুঝতে এখানে মক্কা শরীফ দিয়ে বুঝলেন এখন ইব্রাহিম বিন আদহামে কিন্তু ছেলেকে দেখে ছিনেও ফেলছে কারণ ছেলে এই সময় কিছু বড় হয়েছিল একেবারে ছোট্ট ছিল তো তা না কয়েক বছর তো হয়েছে এখন ছেলেকে চিনার পর থেকে ওনার সঙ্গে আর কয়েকজন ছিল আর বাবা কি জন্য এসেছে তবে খবরদার আমার পরিচয় দেবেন না আমার পরিচয় দেবেন ইয়াকে পাঠাইছে আরেকজনকে পাঠাইছেন সঙ্গী একজনকে জায়গার মানুষ আমি বলহের মানুষ আমি বলহের বাসা দিয়েছিলেন ইব্রাহিম বিন আদহাম আমি ওনার ছেলে উনি ছোটবেলায় আমাদেরকে ফেলে কোথায় চলে গেছেন রে আর ভাই না উনি বাবা রাখতে পারিনি আজকে বাবাকে বুঝতেছি একটু খাই কিনা একটু খাই কিনা আমার বাবার কোনো সন্ধান পাই থাকলে আমাকে একটু দেন না উনি তো মানা করে দিয়েছেন খবর থাকে তো উনি ছেলের দিকে কিছুক্ষণ থাকাইলেন একটু ছেলে না দুনিয়ার ভালোবাসা গান হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ কাছে তো প্রতিবোধ আছে ওয়াদাবদ্ধ আছে দুনিয়া দেখবে না দুনিয়া দেখবে না কিছুক্ষণ ছেলের দিকে দেখার পর আর যখন দেখতে ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না হয়তো ছেলে কাজ করে যাবে ছেলেকে জড়াই করতে এখান থেকে আবার দিছে দুনিয়া থেকে ওই আল্লাহ ওয়াদা ভালো করতেছে আল্লাহ দুনিয়া দেখবো না তারপরে হয়ে গেছে আল্লাহ নবী যার উপাধি হয়ে গেল তারই এই বলিদের মধ্যে তারই দুনিয়া উপাধি এটা কার ইব্রাহিম বিন আদহাম বলছি রাদিয়াল্লাহু তাআলা তাই ধরো এখন এগুলো কি আল্লাহ দিও তোমরা ওই আন্তা হাত এগুলো এবার গুরু মুখস্থ রাখবে ওয়া সালাম করবে সুন্দর সুন্দর করে এইরকম রেফারেন্স করো ওয়ালাকাদ আলিম আচ্ছা ওয়াইন্না রাব্বাকা ওয়ালাকাদ আলিমনাল মুস্তাহাল মুতাইলা ইয়াউমিল কিয়ামা ওয়াইন্না রাব্বাকা নিশ্চয় আচ্ছা ওয়ালাকাদ খলাকনাল ইনসানা আমি ইনসানকে সৃষ্টি করেছি আদমা মিন সলসলিন কি মাটি থেকে এটা হলো ইয়াবিসি ইয়াবিসি মানে সুপরি ওয়া রুতব ইয়াবিস রুতব মানে কি কাঁচা হেদু কাঁচা হেদুরকে বলা হয় রুতব আর শুকনা খেজুরকে বলা হয় ইয়াবিস এই ইয়াবিস মানে শুকনা তাহলে আমি আল্লাহ শক্ত মাটি থেকে সৃষ্টি করেছি আই তিনিন ইয়াবিস কি মাটি ওয়া তিনিন ইয়াবিস কি মাটি মাটি থেকে তুসমাউ লাহু সলসালাতুন তার সলসালা মানে টনটনা আওয়াজ ওই সলসালা মানে কি টনটনা আওয়াজ তুসমাউ লাহু তার জন্য শোনা হয় সলসালাতুন শব্দ শব্দ আই সৌতু ইদান কিদা যখন আঘাত করা হয় যখন আঘাত করা এই ইদান কিদা যখন কি করা হয় আঘাত করা হয় তখন তার থেকে টনটনা আওয়াজ হয় মিন হামাইন এটা আমি তাকে শক্ত মাটি থেকে সৃষ্টি করেছি মিন হামাইন আবার হামাইন শক্ত মাটি এটা কি দেখো মিন হামাইন আই তিনিন আসফিনিন আসওয়াদা তিনিন আসওয়াদা হবে না এটা গাইরে মুসলিম না সিফাতার উদনবেল ওয়াসফার কি উদনবেল তো তিনিন আসওয়াদিন হওয়ার কথা ওই গাইরে মুসলিম দেই আসওয়াদা তিনিন আসওয়াদা ওয়া তিনিন আসওয়াদা আমি তাকে সৃষ্টি করেছি মিন হামাইন অর্থাৎ শক্ত কালো মাটি মসনুনিন আই মুতাগাইরিন ওয়া সাত গুণগত শুকাই গেছে ওয়া এক জায়গার মধ্যে কিছু কি আছে ময়লা আছে কাঁচা থাকতে এগুলো কাঁচা থাকতে যখন মনে করে এখানে 7-8 দিন সূর্যের তাপ করে যখন কি হয়ে গেছে শুকাই গেছে আর গন্ধ বের হয় এইটাকে বলা হয় এটাকে বলা হয় যার দুর্গন্ধ কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে যার দুর্গন্ধ কি হয়ে গেছে পরিবর্তন শুকিয়ে যাওয়ার কারণে দুর্গন্ধ কি হয়ে গেছে পরিবর্তন আর শক্ত মাটি তো এগুলো তার বিদা মাটি না বিদা জিনিস থেকে কি হয় বৃষ্টির পানি ময়লার টাঙ্গির মধ্যে পড়ে তারপরে ফুল গাছের তলে ওই পড়ে একই বৃষ্টির পানি একই বৃষ্টির পানি যখন ময়লার টাঙ্গির মধ্যে পড়েছে এখান থেকে দুর্গন্ধ ছড়ায় আর দুর্গন্ধ এটা থামানো ছিল যখন বৃষ্টির পানি পড়ছে দুর্গন্ধকে ছড়িয়ে দিয়েছে একটু করে দিয়েছে নরম করে দিয়েছে তারপরে টাঙ্গির মধ্যে পড়ছে দুর্গন্ধ বের হচ্ছে আবার ফুল গাছের তলায় পড়ছে সুগন্ধি তো একই পুরাণ কাফেরের কলবে গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে আর মুসলমানের কলবে গেছে হেলাই ছড়াচ্ছে অর্থাৎ বুঝা গেছে একই পুরাণ ওই কাফেরের কলবে গেছে
একই কোরআন দিয়ে কাউকে হেদায়েত করব, কেউ হেদায়েত পাবে, কেউ ভ্রষ্ট পাবে। কারণ টাঙ্গিয়ানায় তো আর সুগন্ধি দিতে পারবে না, সে দিতে পারবে তারপর তো টাঙ্গিয়ানা বৃষ্টি থেকে একই বৃষ্টি, এক জায়গা থেকে সুগন্ধি আর এক জায়গা থেকে দুর্গন্ধ। আল্লাহও সেটা বলতে পারি, দিল্লু বিহি মাইয়াশা ইয়াহদি বিহি মাইয়াশা। তোরে খেয়াল করো, মুসনুনিন আই মুতাগাইয়িরিন ওয়া মুসনুনিন আই মুতাগাইয়িরিন, যেটা কি পরিবর্তিত, দুর্গন্ধ পরিবর্তিত। ওয়াল জান্নাহ ওয়া আবাল জিন, আবাল জিন জিনদের বাবা, ওয়াল জান্নাহ জিনদের কি, জিনদের বাবা। ওয়া ইবলিস সে কে, ইবলিস গায়রে মুসরি, ইবলিস কি গায়রে মুসরি। আলম এবং উজমান, আলম এবং কি উজমান। তাহলে ওয়াল জান্নাহ আই আবাল জিন, কথা বুঝা গেছে। ওয়া ইবলিস খালাকনাহু মিন কবলু, আমি তাকে বাবা আদমের পূর্বে সৃষ্টি করেছি। ওয়া আবুল জিনকে আমি কখন সৃষ্টি করেছি? আবুল আদমের পূর্বে। আবুল জিনকে আবুল আদমের আবুল জিনকে আবুল আদমের পূর্বে কি করেছি? সৃষ্টি করেছি। আবুল আদমকে, আদম মানে মানব জাতিয়ে দি, আদম আদম আছে, আবার আদম বনি আদম বলে না। তো এখন আমি আবুল জিনকে আবু আদমের আগে সৃষ্টি করেছি। অর্থাৎ আমাদের যিনি আদি পিতা, উনার আগে জিনদের আদি পিতার সৃষ্টি। তো জিনদের আদি পিতাকে এখন তোমাদেরকে একটা প্রশ্ন করবো, ওয়াল জান্নাহ ওখানে তো এবার শেষ, মিন হামাইল মাসনুন ওয়াল জান্নাহ খলাকনাহু, আমি আবুল জিনকে আমি কি করেছি? আগে সৃষ্টি করেছি। তো জান্নাহ জবর কেন হইছে? আত্ম করবো না, আত্ম করি নাই, আত্ম করি নাই। কারণ খলাকনাল ইনসান উপর আত্ম কেন করবে? এখানে তো ফেল পড়ে আছে, ওয়াল জান্নাহ খলাকনাহু। বলো বলো বলো। ফেলকে সাইড জায়গায় হযফ করা ওয়াজিব, সেখানে এক জায়গার মধ্যে এক জায়গার নাম কি? মফউলে বিহির ফেল সাইড জায়গায় হযফ করা ওয়াজিব কি কি? বলো। নেদা, একটা কি? তাহজিব, সামাই, একটা কি আছে? সামাই, আরেকটা তাহজিব, আরেকটা নেদা, আরেকটা মাউসিরা আলা শাকসিন। ওয়া দরাবতু যাই দরাবতু না দরাবতু সাইদান দরাবতু, এটা কি? ওই একটা মেসাল ওখানে দিলে ইয়া করো না, জাইদান দরাবতু, জাইদান দরাবতু, জাইদান দরাবতু। তে এই জাইদানকে জবর কে দিয়েছে? জাইদান দরাবতু, জাইদান দরাবতু। অর্থাৎ এমন একটা ইসিম যার পর একটা ফেল আছে, সেই ফেলটা সিও জমিরের কারণে, সিও জমিরের কারণে ওই ইসিমের দিকে কি হবে না? মুহতাজ হবে না। কথাটা বুঝা গেছে? যেমন জরাবতু, জাইদান দরাবতু, জাইদ একটা ইসিম, তারপর একটা ফেল আছে, সেই ফেলটা সিও জমিরের কারণে তার ওই ইসিমের দিকে কি হবে না? মুহতাজ হবে, কি হবে না? কারণ জরাবতুর কাছে একটা মফুল দরকার। তো জমির যখন আছে, জমিরকে মফুল বানাইছে, আর জায়েরকে মফুল বানানোর দিকে কি হচ্ছে না? মুহতাজ। এইটাই হলো মা উসমিরা আমিলহু আলা। অর্থাৎ এমন ইসিম যার আমেল একটা ফেল ছিল, এই ফেলটাকে হযফ করে দিয়েছে আলা শরীআতিত তাফসীর, ওই পরবর্তী ফেলের কারণে। কারণ পরবর্তী ফেলে আগের ফেলের কি দিচ্ছে? ব্যাখ্যা দিচ্ছে। পরবর্তী ফেলে আগের ফেল, এটা আসলে ছিল দরাবতু জাইদান দরাবতু, দরাবতু জাইদান দরাবতু। এই দরাবতু তাফসীর করতে যেতে পরে দরাব ফেলে, এই জন্য এটাকে আমি কি করে দিয়েছি? হযফ করে দিয়েছি। তাহলে এখন ওই মা উসমিরা আমিলহু আলা, যার মা উসমিরা মানে মা হুদিফা, যার ফেলকে হযফ করা হয়েছে আলা শরীআতিত তাফসীর, ব্যাখ্যার সূত্রে। অর্থাৎ পরবর্তীতে গিয়েছে রে এটার বর্ণনা দিয়েছে এমন একটা ইসিম তারপর একটা ফেল থাকবে, সেই ফেলটা সিও আমেলের সিও জমিরের কারণে ওই ইসিমের দিকে মুতাবিকি হবে না। যদি ওই ফেলটাকে অথবা তার মুনাসেব কোনো ফেলকে যদি এই ইসিমের আগে আনা হয়, লানা সবাহু, তাকে অবশ্যই কি দেবে? সব দেবে। করো নাই ভালো করে এই জন্য তো বলতে তফসিলে দাঁড়ালামের মধ্যে সবগুলো এসে যাচ্ছে।
একটু খেয়াল করবে, তাহলে পড়ার সময় খেয়াল করবে। বলি ওয়াল জান্না, এটা জবর হয়েছে কিসের কারণে? মা উসিরা খালাস। ওয়াল জান্না আয়া বালদি ওহুয়া ইবলিস, ওহুয়া ইবলিস, ওয়া বালদি এটাকে খালাকনাহু, আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি মিন ক্বাবলু আই ক্বাবলা হলকে আদম, ক্বাবলা হলকে আদম, আদম গায়রে সরি ওই আলম এবং জুমা, এই আদম সৃষ্টির পূর্বে আমি তাকে সৃষ্টি করেছি। মিন নারিন সমুমিন ওয়া মিন নারিন মিন নারিস সমুম, খেয়াল করো, মিন নার এমন আগুন থেকে, সমুমিন হিয়া নারুন লাওয়া, সমুম মানে ধোঁয়াবিহীন আগুন, মিন নারিস সমুমে, মিন নারিস সমুমে, সমুমের আগুন থেকে ও আমি তাদের সৃষ্টি করেছি কিসের আগুন থেকে? সমুমের আগুন থেকে। তো সমুমেটা কি বলে? এটা হলো ধোঁয়াবিহীন আগুন। তো ধোঁয়াবিহীন আগুন থেকেই আমি আল্লাহ তাকে কি করেছি? সৃষ্টি করেছি। কাকে? বলে মিন নারিস সমুম হিয়া নার, ওয়া খেয়াল করো, হিয়া ওয়া সমুম কাকে বলা হয়? সমুম, সমুমের আগুন থেকেই তো আমি সৃষ্টি করেছি ইবলিসকে। তো সমুম কাকে বলে? বলে হিয়া নার, এটা হলো এমন আগুন লা দুহানা লাহা, লা সেটা প্রবেশ করে ফিল মসামে, সিমুনের বহু বছর মাসাম, হয় লুমের ছিদ্র, এই লুমের ছিদ্র আছে না, ওই ধোঁয়াবিহীন আগুন। এটা আগুন এমন একবারে গ্রিন আগুন, সেইগুলো ওই লুমের ছিদ্র দিয়েও প্রবেশ করে, লুমের ছিদ্র দিয়েও প্রবেশ করে। এমনি আগুন স্বাভাবিক আগুন এত বেশি ক্লিন হয় না, এত বেশি কি হয় না, ক্লিন হয় না যে একদম লুমের ছিদ্র দিয়েও প্রবেশ করবে। কিন্তু এই ধোঁয়াটা, এই আগুনটা হলো সমুম আগুনটা হলো, এটা হলো ধোঁয়াবিহীন আগুন, এইটা লুমের ছিদ্র দিয়েও কি করবে? প্রবেশ করবে। এই মশা মানে লুমের ছিদ্র, ওয়া মশা মানে কি? লুমের ছিদ্র। ওটা আসো, ওয়া তাকে আমি সৃষ্টি করেছি মিন্নার সমুম, সমুমের আগুন থেকে। সমুম এটা কি? হিয়া নারুন, সেটা এমন আগুন লা দুহানা লাহা, তার কোনো ধোঁয়া নাই, তার মধ্যে সেটা প্রবেশ করে বিল মশামে, কোথায় কোথায়? লুমের ছিদ্র। ওয়াসকুর রাসূল, আপনি স্মরণ করুন, ইসকালা রাব্বুকা, যখন আপনার প্রভু বলেছেন লিল মালায়েকা, ফেরেশতাদের জন্য, ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী খালিকুন, নিশ্চয় আমি সৃষ্টিকারী, বশারান মানুষ, মিন সলসালিন, মাটি, ছোট্ট মাটি থেকে, মিন হামাইন মসনুন, ওই আগে গেছে এই থেকে, ওয়া মিন হামাইন, মিন হামাইন, হামাইন মানে কি বলছিলাম? কালো মাটি থেকে, মসনুন যেটা পরিবর্তিত, ফাইদা সাওয়াইতুহু ওয়া ফাইদা, আমি তো মানুষ সৃষ্টি করব, ফেরেশতাকে আল্লাহ বলে দিয়েছেন আমি এই মাটি থেকে কি করব? মানুষ সৃষ্টি করব। ফাইদা সাওয়াইতুহু, সাওয়ুন মানে বরাবর, আমি যখন তাকে বরাবর করব, মানে তার স্ট্রাকচার যখন ঠিক করে ফেলবো, অর্থাৎ সে যখন একজন মানুষ রূপে গঠিত হবে। ফাইদা সাওয়াইতুহু, যখন আমি আল্লাহ তাকে বরাবর করব, ওই যে মানুষটা সৃষ্টি করব সেটাকে আমি যখন বরাবর করব, আই আতমামতুহু, যখন তাকে পরিপূর্ণ করব, ওয়া নাফাখতু, আমি আল্লাহ যখন কি করব? ফুঁক দেব, আই তারাইতু ফিহি মিন রূহি, যখন আমার রূহ, এটা আমার রূহ বলতে এটা আল ইদাফাত লিশরাফত, আল ইদাফাত লিশরাফত, আমার রূহ মানে আল্লাহ রূহ নয়, নাউযুবিল্লাহ, অর্থাৎ রূহকে আল্লাহর দিকে শরাফত করে, ইদাফাত করে রূহর মর্যাদা বুঝাইতে দেয়। ওই বাইতুল্লাহ আর আমার ঘর, বাইতুল্লাহ আমার ঘর। ফাইদা সাওয়াইতুহু আই আতমামতুহু, আমি যখন তাকে পরিপূর্ণ করব, ওয়া নাফাখতু, আমি যখন ফুঁক দেব, আই জারাইতু ফিহি, আমি যখন তার মধ্যে জারি করে দেব, মিন রূহি, আমার রূহ, ফাসারা হাইয়ান, সে কি হয়ে যাবে? ওয়া ফাসারা হাইয়ান, সে কি হয়ে যাবে? হয়ে যাবে। ওয়া ইদাফাতু ইলাইহি, আর রূহকে আল্লাহর দিকে ইদাফত করা, ওই ওয়া ইদাফাতুর রূহকে কি করা? ইলাইহি, তাশরীফুল লিআদমা, এটা আদমের মর্যাদা প্রদানের জন্য। ফাকাউ লাহু, ওয়া ফাকাউ সাইয়ুন, এটা আমরের সিগা, ক ওয়াকা ইয়াকাউ, ওয়াকা ইয়াকাউ, ওয়াকা ইয়াকাউ, ক ওয়াকা ইয়াকাউ, ক, jadi ক কাউ, ক মাতাওয়া, ফাকা কলমা ওয়া কত হয়ে গেছে। jadi ওয়া ফাকাউ লাহু, তোমরা সবাই তার জন্য ওয়াকে হয়ে যাবে সাজিদিন, সিজদারত অবস্থায়। যখন আমি বাবা আদমকে সৃষ্টি করে ফেলবো, রূহ যখন ফুঁক দেব, তখন কাউ
তোমরা নত হয়ে যাবে, ওয়াহু তোমরা নত হয়ে যাবে, লাহু তার জন্য সাজিদিন কি অবস্থায়, সিজদা অবস্থায়, কোন সিজদা, ওয়া সিজদা সুজুদা তাহিয়াতিন, সাজিদিন এটা জ্ঞাত হাল না, সাজিদিন এটা নসব, নসব হাল তো নসব, তো এখান থেকে বলো না সুজুদা তাহিয়াতিন, কোন সিজদা, এটা সিজদায়ে তাহিয়া, সিজদায়ে কি, ওয়া এই আমাদের এখানে কতগুলো ভাষা করে বাংলাও হর বালা বিনাও করে ই তো যদি এর ফতোয়া শুরু করে ই তো লে সিদ্ধা কি সুলো বানায় লেখছে, সুলো বানাবে নাই ওই না করিলে ওয়া করিলে শিরিক, না করিলে কাফের, করিলে শিরিক, না করিলে ওই আদমে সিদ্ধা গাই ইবলিশে কি ন করে দেই, ইবলিশে সিদ্ধা ন করে দেই কাফের কি করিলে শিরিক, না করিলে কাফের। এটা যে কেউ এগুলো সম্পর্কে পাবে সিদ্ধা খেয়াল করো, সিদ্ধা দুই ধরনের আছে, একটা হলো আসিদ্দায়ে হাকিকি যেটা ওয়াদুল জাবাহা আরেকটা হলো আসিদ্দা ওয়ামানা আল জুকা যেটা লিত্তাদি, যেটা কি হয়ে থাকে বাবা আদমকে সিদ্ধা করার জন্য ফেরেশতাদেরকে বলা হয়েছে, এটা সিদ্দায়ে হাকিকি ছিল না, এটা কি ছিল বাবা আদমকে সিদ্ধা করতে বললেন, ইউসুফ আলাইহিস সালামকে সিদ্ধা করতে বললেন, আছে না আছে না, হ্যাঁ কি আছে রে ইন্নী রাইতু বাবা আদমকে সিদ্ধা করলে বললেন, তারপরে ইউসুফ আলাইহিস সালামকে সিদ্ধা করতে বললেন, যিনি ইমামুল আম্বিয়া ওনাকে সিদ্ধা করতে বলা হয় নাই, তিনি ইমামুল আম্বিয়া ওনাকে সিদ্ধা করতে বলা হয় নাই, বড়জনকে সিদ্ধা করতে বলা হয় নাই, উনার সে মর্যাদাগত যারা নিচে ওনাদেরকে সিদ্ধা করতে বলা হয়েছে। এটা কেমন আমাদের সরকার আলা হলো তো শহরের মধ্যে, সে তো তোমরা জানো, আমি তো জানি না, এই শহরের মধ্যে এগুলো আছে দেখানেন আখেরি জমানার পয়গাম্বরের সিদ্ধা নাই, সেখানে আবার ওনাদের এগুলো কি সিদ্ধা, এগুলো সিদ্ধা নয়, এগুলো হলো আল এটা বুঝা গেছে। সুজুদু তাহিয়াতিন বিল আনহানা, সুজুদু তাহিয়াতিন তোমরা আলা হযরতে শের এগুলো শিখিও না, ঘটনার সাথে আলা হযরতে শের এগুলো শের নয়, এগুলো কোরআন এবং হাদিস, এগুলো কি কোরআন হাদিস ফুলুক আকারে বলছেন দেরি, তো এই খেয়াল করো সুজুদা তাহিয়াতিন, সুজুদা তাহিয়াতিন এটা হলো তাহিয়ার সিদ্ধা, বিল আনহানায়ে যেটা কিসের মাধ্যমে হয়, যেটা টুকার মাধ্যমে হয়, ফাসাজাদাল মালাইকাতু, তা আল্লাহ তো এটা বলে ফেলছেন, ও আল্লাহ এটা বলে ফেলছেন, এই জন্য সমস্ত ফেরেশতারা কি করে ফেলছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউ, তাকিদ আনছেন, কুল্লুহুম আনছেন, আজমাউ আনছেন, সবাই চিন্তা করে কি হে তাকিদানে ইল্লা ইবলিসা, ইল্লা ইবলিস বললো না, কে ইবলিসে বললো না, হুয়া আবুল জিন থেকে কানা, সে তো আসলে ফেরেশতা নয়, আল্লাহ তো বলতেন ফেরেশতাদেরকে, সে তো আসলে ফেরেশতার রূপ নিয়ে ফেরেশতাদের ভিতর ছিল রে, সে আসলে ফেরেশতা নয়, ওই তোমরা আকাইদ নসবের মধ্যেও বলবে এই জিন এটা ইবলিস সে কোনো ফেরেশতা নয়, সে তার আসল হলো জিন, সে কিন্তু জিন থেকে এসে ফেরেশতাদের দরজা দিয়ে গেছে, ফেরেশতাদের মতো ইবাদত বন্দেগি করতে লাগলো, ফেরেশতাদের মতো কি করতে লাগলো, ইবাদত বন্দেগি করতে লাগলো। হুয়া আবুল জিন কানা বাইনাল মালায়েকা, সে ফেরেশতাদের মধ্যে ছিল, আবা সে অস্বীকার করেছে, ইমতানা সে বিরত হয়েছে, আবা সে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে পালন করতে অস্বীকার করেছে, এই জন্য আল্লাহর হুকুম পালন করতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কি কাফের, মানে আবা আই ইমতানা সে অস্বীকার করেছে, মিন বিরত রয়েছে, মিন আইয়া কুনা হওয়া হতে মা সাজিদিন সিজদাকারীদের সাথে হওয়া হতে বিরত রয়েছে। কলা তাআলা আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবলিসু হে ইবলিস মালাকা তোমার কি হয়েছে, আই মা মানাকা সে বিরত হয়েছে, আন লা দায়রা আন তাকুনা তুমি হবে, এ আন লা দায়রা লা কি আর লা উসিমের মধ্যে লা আছে না দায়রা, এ আন লা দায়রা আল্লাহ এ আন তাকুনা মা সাজিদিন তুমি সিজদাকারীদের সাথে হওয়া হতে তোমাকে কে বিরত করেছে। বলা ইবলিসে বলল, লাম আকুল আসজুদা আমি তা সিজদা করব না, আই লা ইয়ামবাগিলি আমার জন্য উচিত নয় আন আসজুদা আমি সিজদা করব না, মাশারি কোন মানুষকে খলাকতাহু যে মানুষকে সৃষ্টি করেছো, মিন সলসালিন শক্ত মাটি থেকে, মিন হামাইন মাসনুন কালো মাটি যেটা দুর্গন্ধ পরিবর্তিত। বলা আল্লাহ বললেন ফাহারুজ বের হয়ে যাও, মিনহা আই মিনাল জান্নাত থেকে বের হয়ে যাও,
ওকিরা কেউ কেউ বলছেন মিনাস সামাওয়াত। আচ্ছা, ফাইন্নাকা রজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, আই মতুরু, তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা, নিশ্চয়ই তোমার উপর আল্লাহ, ওয়া ইন্না আলাইকা লানাতা, লানাতা ইসমাইনা, লানাতা কি লানাতা কি ইসমাইনা, ওয়া ইন্না আলাইকা লানাতা, নিশ্চয়ই তোমার উপর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত, আই ইলা ইয়াউমিল জাযা, ইলা ইয়াউমিল প্রতিদানের দিন পর্যন্ত। বলা দেখো তাকে আল্লাহ বের করে দিলেন রহমত থেকে, যাও তুমি আমার রহমত থেকে বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত লানতের বুরকা পরে থাকবে, কিয়ামত পর্যন্ত লানতের বুরকা পরে থাকবে। তুমি এখন কুয়া খেয়াল করো, আয় রে বিয়া, এই জন্য বিয়া করে খেয়াল লাগবে, খবরটা তুমি তার সাথে বিয়া করে করবে না। এই দেখো বেয়া আমল আমল করে না, এগুলো কাফের হয় না, কিন্তু বিয়া কারণে সঙ্গে সঙ্গে ইবলিশ এনে মুহূর্তের মধ্যে কাফের হয়ে গেছে, কিসের কারণে? বেয়াদবির কারণে। আমল আমলকে হালকা বাবার কোনো কারণ নাই, তবে আমল দিয়ে আমরা নামাজ নাই বললাম, কিন্তু বেয়াদব নই, মানে ও একদিন নামাজি হয়ে যাবে, একদিন নামাজি হয়ে যাবে, ইমান চলে যাবে না, কিন্তু সামান্য বেয়াদবির কারণে। এই যে আমার রসুলের সাথে যেখানে সামান্য বেয়াদবির সাথে যে অবস্থা হয়, তাদেরকে বলছেন গুরু সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর আর ফারুক আযম, সিদ্দিক আকবর দুই জলিলুল কদর সাহাবীকে আল্লাহ বলেন খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। একটু কথা কাটাকাটি কইছিল গুরুজনের মধ্যে, রাসূল পাকের সামনে দরবারে মদিনা নবীতে, এখন আল্লাহ খরাভাবে নিষেধ করে দিলেন, তোমাদের আওয়াজ আমার রাসূলের আওয়াজ সেই বড় হয়ে গেছে কেন? ভাবে হয়ে গেছে রে, গুরুর নাকি কথা বলতে একবার বলে মানুষের শুনতো, এরপরে এই জন্য তো শিখবা শীর্ষস্থানীয় সাহাবি, এই জন্যই একটু না হয় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছেন দেরি, এর মধ্যে একটু আওয়াজ বড় হয়ে গেছে, এভাবে আয়াত না দিকে বললেন। দেখো এরপর আবার কি আছে রে, ওয়ান তুলা তাশুরুন হাবিতা আমালুহু, তোমরা যদি এরকম বড় আওয়াজ আমার নবীর সামনে কথা বলো, আমল বরবাদ করে দেবো, খবর থাকবে না। শরীর এখন সামান্য বড় আওয়াজে কথা বলার কারণে আমল বরবাদ হয়ে যায়, আর এত বড় বড় বেয়াদবি করতেছো রে, এত বড় বড় সামান্য আরো খারামল সিদ্দিক আকবর আর ফারুক আযম তাদের সমান দুনিয়াতে হয় নাই, হবেও না, কথা বুঝা গেছে। এইরকম উনাদের ব্যাপার আল্লাহ বলছেন যে আওয়াজ তুমি সামনে থেকে আর বড় হয়, কি করে দেবো। এরপর এমন ভাবে ভয় পেয়ে গেছিলেন যে আপনাকে আওয়াজও বের হতো, রসুলে পাকের সামনে নাকি আওয়াজ শুনতো না, ফ্যান লাগা দিয়ে শুনতে হতো, ফ্যান লাগা দিয়ে শুনতে হতো তাদের সাথে কথা বললে। রসুলে পাক সামনে আসেন, তখন সিদ্দিক আকবর আর ফারুক আযমের সাথে কেউ কথা বললে ওনারা সরাসরি বুঝতে পারতেন না, কানকে পাশে নিয়ে বুঝতেন, এইভাবে কথা বলতেন। এরপর আল্লাহ খুশি হয়ে ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা আসওয়াতাহুম, সিদ্দিক আকবর আর ফারুক আযমের শানে ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এরপর এটা না বললেন আল্লাহ, প্রথমে এটা নাযিল করলেন এই পকা দিয়ে, তারপর আবার এই হলে মানুষ করে এরকম, আমরা মানুষ আমাদের থেকে দেখে জানি অনেক কিছু হয়ে যেতে পারে, এরপরে এভাবে সংশোধন করতে পারা না, আল্লাহ এনে সংশোধন এভাবে যখন হয়ে গেছে, আল্লাহর রহমতের দুয়ার সাগরে উঠে উপরে গেছে, আল্লাহ আবার আয়াত নাযিল করলেন তাদের শানে। তো এখন খেয়াল করো, আইন্নাকা মিনাল ওয়া ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি বাসু, ক্বালা সে বলল রব্বি হে আমার প্রভু, ফানজিরনি আমাকে একটু অবকাশ দে, ইলা ইয়াউমি বাসু ওই দিন পর্যন্ত যেই দিন সবাইকে কি করা হবে, পুনরুত্থান করা হবে, ইউবাসু যেই দিন সবাইকে কি করা হবে, পুনরুত্থান করা হবে, আয়ান না মানব জাতিকে পুনরুত্থান করা হবে। ক্বালা আল্লাহ বললেন ফাইন্নাকা, মানে তুমি মিনাল মুনদারিন অবকাশ প্রাপ্তদের মধ্যে, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত আমি তোমাকে অবকাশ দিলাম। তো এটা নির্দিষ্ট সময়ের দিন, এটা কি ওয়াক্তিন নাফখাতি, ওয়াক্তিন নাফখাতিল উলা, প্রথম ফুঁক দেওয়ার সময়, প্রথম ফুঁকের দিন সময় পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের সময় প্রথম একটা ফুঁক দিবে, কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ বোঝা গেছে গোড়া দুনিয়া শুধু ওই রাত ছাড়া কিছু নেই, আর কিছু নাই, একেবারে গোড়া দুনিয়া শেষ, বিল্ডিং টিল্ডিং মানব দানব গাছপালা সব সমান এক ফুটে, কিয়ামত হয়ে গেলে আসমানও নেই, কিছু নেই, জমিনও নাই, জমিনও নাই, কিছু নাই, জমিন থাকলে ওই ডাবার ওই পরকালে হাসরের ময়দানে জমিন হবে দেখে, তারপরে এরপরে আবার কি হবে, আরেক ফুট দেবে, সবাই মাটির থেকে উঠে আগুন আগুন ওই যেখান তাকে দাফন করছে সেখান থেকে হাসরের ময়দান গায়েব হয়ে গেছে।
তো এটা হলো ওয়া ওয়াক্তিল মালুম মানে ওয়াক্তিন নাফহাতিল্লাহ, প্রথম যুগের সময় পর্যন্ত। কল আসে বলল রব্বি, হে আমার প্রভু, বিমা আল বাউলিল কসম, আল বাউলিল কসম, বিমা আল বাউ ওই মায়ে মুদরিয়া, মায়ে কি বিমা আগওয়াইতানি, ওয়াকাল করো বিমা আগওয়াইতানি, আগওয়াইতা তুমি তো আমাকে পথভ্রষ্ট করছো, আগওয়াইতানি তুমি তো আমাকে কি করছো, তোমার পথভ্রষ্ট করার শপথ করে বলতেছি, তোমার পথভ্রষ্ট করার শপথ করে বলতেছি। আল বাউলিল কসম, মাটা মায়ে মুদরি, তাহলে আগওয়াইতানি তুমি তো আমাকে কি করছো, অর্থাৎ আমি ইবলিস তুমি আল্লাহর পথভ্রষ্ট করার শপথ করে বলতেছি। আই ব্যাগওয়াইকা লি, আই ব্যাগওয়াইকা লি, আমাকে তোমার ভ্রষ্ট করার শপথ, আমাকে তোমার ভ্রষ্ট করার শপথ। ওয়াল বাউলিল কসম ওয়া জাওয়াবুহু, তার জবাব হলো ওই লাউযাইকিনা, আমাকে তোমার ভ্রষ্ট করার শপথ, লাউযাইকিনান্না, আমি কি করব, আমি আকৃষ্ট করে দেখাবো, সুন্দর করে দেখাবো, লাহুম ওই বনি আদমের জন্য। আজকে বনি আদমের কারণে আমার আজকে এই অবস্থা, সুতরাং আমি তাদের জন্য সুন্দর করে দেখাবো। ফিল আরদে, জমিনে, আল মাসি, গুনার কাজগুলো তাদের সঙ্গে চাকচিক্য করে করে দেখাবো। কি দেখাবো না, ঘরে ঘরে মোবাইল দেখা গুনাহ, খারাপ কাজ না, জীবনের ক্ষতি না, তোমার জীবনকে মারার করে তুমি মোবাইল দেখতেছো বলে এটা তার কাছে আমি সুন্দর করে দেখাবো। সে সেই দিকে আকৃষ্ট হয়ে যাবে, সে পড়বে না, সে পড়বে না, সে নামাজ পড়বে না, সে মোবাইল নিয়ে বসে থাকবে। কেন? আমি শয়তান এসে আকৃষ্ট করে দেখাবো, কারণ তার দ্বারা যখন আমার ক্ষতি তাকে আমি আর ভালো হইতে দেব না। লাউযাইকিনান্না লাহু, আমি তার জন্য সৌন্দর্যমণ্ডিত করে দেব। ফিল আরদি, জমিনে, আল মাসি, গুনার কাজগুলো, ওয়ালা উবুবিয়ান্নাহুম, আমি সবাইকে ভ্রষ্ট করব, আজমাইন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার ওই সমস্ত বান্দা, ইল্লা ইবাদাকা, তোমার ওই বান্দা ব্যতীত, মিনহুম যারা মানব জাতি হতে, আল মুখলাসিন যারা কি বরিষ্ঠ বান্দা, আয়াল মুমিনিন তারা ছাড়া আর বাকিদেরকে আমি এইভাবে করব। আল্লাহ তাআলা বললেন হাদা সিরাত, আল্লাহ তাআলা বললেন হাদা, খেয়াল করো, হাদা সিরাতুন, ইহা হলো রাস্তা, আলাইয়া আমার উপর, মুস্তাকিম সহজ সরল, মানে এটাই হলো সহজ সরল রাস্তা। অর্থাৎ খেয়াল করো, ইহাই আমার সহজ সরল রাস্তা, মানে আমার বান্দা যারা মুখলেস, যারা ঈমানদার, এই ঈমানদার রাস্তাটাই হলো আমার সহজ সরল রাস্তা। ক্বালা তাআলা হাদা সিরাতুন, ইহা হলো রাস্তা, আলাইয়া আমি আল্লাহর কাছে, মুস্তাকিম সহজ, ওয়া হুয়া আর সেই রাস্তাটা হলো ইন্না ইবাদি আয়াল মুমিনিন, ওয়া ইন্না ইবাদি আয়াল মুমিনিন, মুমিন বান্দারা লাইওয়া, এটাই আমার সহজ সরল রাস্তা, আমার নেককার বান্দাদের রাস্তা, এটা সহজ সরল রাস্তা। এই রাস্তায় তুমি চলতে পারবে না, এই রাস্তায় তোমার প্রভাব হারাইতে, কারণ এটা আমার রাস্তা, এটা আমার সহজ সরল রাস্তা, এই রাস্তায় তুমি কি করতে পারবে না। সুতরাং ওহুয়া আর সেই রাস্তাটি হলো ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দা, আয়াল মুমিনিন লাইসা লাকা, তোমার জন্য নাই, আলাইহি তাদের উপর, সুলতানুন আই কুতুবাতু, ও আমার এই সহজ সরল বান্দা দ্বারা, সহজ সরল রাস্তার উপর আমার যে সমস্ত বান্দারা চলবে, তাদের উপর তুমি শক্তি হারাইতে পারবে না, এটাই আমার সহজ সরল রাস্তা। ওয়া নেককার বান্দাদের রাস্তায় তা হলো সহজ সরল রাস্তা, এই রাস্তার উপর যারা চলবে তাদের উপর তুমি শক্তি প্রয়োগ করতে পারবে না। লাইসা লাকা তোমার জন্য নাই, আলাইহিম তাদের উপর, সুলতানুন কুওয়াতুন, ইল্লা তবে, লাকিন ইল্লা মানে লাকিনের, তবে মান ওই ব্যক্তির তুমি প্রভাব হারাইতে পারবে, ইত্তাবাকা যে তোমাকে অনুসরণ করবে, মিনাল গাবিন, কওয়ুন মাদা কওয়ুন, মিনাল গাবিন আয়াল কাফিরিন, ওয়া ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, লামাউইদুহুম তাদের কি মৌইদ, নিশ্চয় জাহান্নাম হলো তাদের প্রতিশ্রুতি স্থান, আজমাইন সবার। ওয়া ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম এটা, লামাউইদুহুম তাদের কি প্রতিশ্রুতি স্থান, আজমাইন সবার জন্য, ওই কাফের সবার জন্য। আই মান ইত্তাবাকা, যারা তোমাকে অনুসরণ করবে, মাকা, ওয়া মান ইত্তাবাকা মাকা, ওয়া মান ইত্তাবাকা মাকা, অর্থাৎ যারা তোমাকে অনুসরণ করবে, আচ্ছা ওইনা জাহান্নাম লামাউইদুহুম, নিশ্চয় জাহান্নাম তাদের মৌইদ, মৌইদ মানে প্রতিশ্রুতির স্থান, আজমাইন সবার জন্য।
তো সবার জন্য মানি আই মন ইত্তাবাকা, যারা তোমাকে যারা তোমাকে অনুসরণ করবে, মাকা সবাই তোমার সাথে ওই প্রতিশ্রুতি স্থানে থাকবে। লাহা ওই জাহান্নামের জন্য সাবাতু আবওয়াব, সাতটি দরজা, সাতটি তক্কা রয়েছে, সাতটি স্তর রয়েছে, আয়াত বা তোমাদের জমা আতবা। লাহা ওই জাহান্নামের জন্য সাবাতু আবওয়াব, আই সাবাতু আবওয়াবিন, আই সাবাতু আতবাব, আতবাবিন স্তর রয়েছে। লিকুল্লে বাবিন, মিনহা ওই জাহান্নামের প্রত্যেক তক্কায় তক্কায়, মিনহুম তাদের থেকে, ওই তোমার অনুসারীদের থেকে, তোমার অনুসারীদের থেকে প্রত্যেক তক্কায় তক্কায় জুজউন নসিবুন অংশ থাকবে, নসিবুন অংশ, মকসুমুন বন্টিত। ওয়া জাহান্নামের কয়টি স্তর? প্রত্যেক স্তরে স্তরে তোমার অনুসারীদের মধ্যে হতে একটা বন্টি, সাতটি তক্কা হতে প্রত্যেক তক্কার জন্য মিনহু তাদের মধ্যে তোমার অনুসারীদের হতে জুজউন কি থাকবে, নসিবুন যেটা ইন্নাল মুত্তাকিনা নিশ্চয়ই মুত্তাকিনরা ফি জান্নাতিন কোথায় হবে, ইন্নাল মুত্তাকিনা নিশ্চয়ই মুত্তাকিনরা ফি জান্নাতিন কোথায় হবে, বলো না বাসাতিন, জান্নাত বুস্তানের জামা বাসাতিন, এই বুস্তানের জামা বাসাতিন, মুত্তাকিনরা হবে জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে, ওয়াউরুন এবং কোথায় হবে, চন্দ্রারি কোথায় হবে, দুনিয়ার মধ্যে ওয়াউরুর বৈশাখওয়ালার ঘরের মধ্যে সুইমিং পুল আছে, আমার ঘরে তো মাটির ঘর, এখানে কি সুইমিং পুল থাকবে? আরে শুয়ে টাকা দুই দিনের সুইমিং পুল কেন তালাশ করছে? তো হাসরের ময়দানে স্থায়ী সুইমিং পুলের চিন্তা করো, এটা তো স্থায়ী সুইমিং পুল। এটা কি স্থায়ী সুইমিং পুল? দেখো ইন্নাল মুত্তাকিনা বলে মুত্তাকিন ফি জান্নাতিন কোথায় আছে, জান্নাতের মধ্যে আছে, বাসাতিন থাকবে, ওয়ুরিন কোথায় থাকবে, চন্দ্রতারার মধ্যে থাকবে, তাজরি ফিহা এই চন্দ্রতারাগুলো জান্নাতের মধ্যে প্রবাহিত। জান্নাতের মধ্যে কি হবে, ইউকালু লাহু বলা হবে উহা সালামি আই সালিমিনা, শান্তির মাধ্যমে পৌঁছবে। সালেম শান্তি, কিসের শান্তি? মিন কুল্লে মুহাব্বিফিন, মিন কুল্লে খাওয়াফা ইউহাব্বিফু, খৌফ ডালনা, খৌফ কি খাওয়া, খৌফ ডালনে ওয়ালা, খৌফ ভীতি সংস্কারী, বাপকে ভয় লাগে না, এরকমই মিন কুল্লে মুহাব্বিফিন প্রত্যেক বিধিকার থেকে কি থাকবে তারা সালেম, নিরাপদ থাকবে। এখানে কোনো বিধি নাই, এখানে কোনো বিধি, ও অসুখ, এটা বিধি না, অসুখ এটা কি, এখানে কোনো অসুখ বিসুখ গায়ে দর্শন হবে না, না বা স্ট্যান্ড টেস্টারি লাগবে না, বা স্ট্যান্ড পেস্ট্যান্ড না আছে এগুলো লাগবে না। খেয়াল করা হয় সালিমিনা মিন কুল্লে মুহাব্বিবিন, আও অথবা আচ্ছা সালিমিন হলো নিরাপদ, আও মা সালাম অথবা সালামের সাথে, সালামের সাথে অর্থাৎ প্রবেশ করার সময় কি করবে, সালাম দিয়ে প্রবেশ করবে। কারণ এখানে তোমাদের স্ত্রীরা আছে, তো এখানে কি আছে, স্ত্রীরা আছে, এই জন্য ঢুকার সময় কি দেবে, ঘরের মধ্যে ওয়া প্রবেশ করার সময় কি দিতে হয়, তো ওখানেও প্রবেশ করার সময় কি দেবে, সালামিন। সালামের দুই অর্থ, একটা হলো নিরাপদ আর একটা হলো সালাম দিয়ে প্রবেশ করবে। কথা বুঝাকে যায় মা সালামিন আই সাল্লিমু, কি করো, সালাম দাও, ওয়াদখুলু এবং প্রবেশ করো, মিন কুল্লি ফাযাইল, ফাযাইল মানে দুশ্চিন্তা, যত রকমের চিন্তা আছে, আতঙ্ক, যত রকমের আতঙ্ক আছে সবগুলো থেকে নিরাপদ হয়েই সেখানে কি করো, প্রবেশ করো। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন হাকদিন ইখওয়ানা। আচ্ছা বস, আজকে কিন্তু আউট কথা বেশি হয়ে গেছে, মানে বিশ্বাস করে যেমন যেমন এটা জ্ঞানী, এটা জ্ঞান বললাম দে বাদশা, এমনের বাদশা কি বলছিলাম, নাম কি বলছিলাম দে, হাবিবে এমনের বাদশা। তিনটা হবে না, কেমন আগে তিনটা ফুক দিবে না?